হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন্স। আজকে আমি আপনাদের শেখাবো মটর ডালের বড়া দিয়ে খুব সহজ পদ্ধতিতে মোচার ঘন্ট কীভাবে বানাবেন। এটা খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে মোচা ঘন্ট বানাতে। রেসিপিটা বানাতে লাগছে আমার মোচা। এটা আগের দিন রাত্রে কেটে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে কষ্ট চলে যায় বলে। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট। আর এইটা হচ্ছে মটরের ডাল, এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। আর লাগছে টমেটো কুচো, আর লাগবে সর্ষের তেল। তো ফার্স্টে মটরের ডালের বড়াগুলো ভেজে নেব। মটর ডালের বড়াগুলো ভেজে নেওয়া যাক। মটর ডালের বড়াগুলো খুব ছোটো ছোটো আকারে ভাজতে হবে। মানে মটর ডালের বড়াগুলো প্রত্যেকটা যেন গোটা গোটা থাকে মোচার ঘন্টার মধ্যে, সেই হিসেবে ভাজতে হবে, ছোটো ছোটো বড়ির আকারে। লাল লাল করে ভাজতে হবে মটর ডালের বড়াগুলো। যে মটর ডালের বড়াগুলো এখন এরকম লাল লাল হবে, যেভাবে আমি ভেজেছি। বড়াটা আমার ভাজা হয়ে গেল, এবার বড়াটা আমি উঠিয়ে রেখে নিচ্ছি। এবার সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন টমেটো কুচোগুলো এবার দিয়ে দিচ্ছি। টমেটো কুচোগুলো একটু ভাজা ভাজা করে নেব। টমেটো কুচোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মশলাটাকে একটু কষে নিচ্ছি ভালো করে। মশলাটা আমার কষা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ওটা আমার কষা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট আমার হয়ে গেল, আমি ঢাকাটা খুলে নিলাম। মশলাটার উপর থেকে তেল ছেড়ে আসছে, আর মশলাটা পুরোপুরি আমার কষা হয়ে গেলো। এবার আমি সেদ্ধ করে রাখা যে কুচো করে কেটে রাখা আলুটা ছিল, এবার এর মধ্যে আলুটা আমি দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে কুচো কুচো করে কেটে নিয়েছি। তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাটাকেও সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলু মোচা একসঙ্গে সেদ্ধ করে রাখা হয়েছিল। মানে মোচাটা সেদ্ধ করে যে জলটা আছে না, জলটা ফেলে দিতে হয়। জলটা ফেলে দিলে তাহলে কষ ভাবটা আর লাগবে না। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। এই পদ্ধতিতে রান্নাটা করবেন, খুব সহজ পদ্ধতি, বেশি খিচিবিচি নেই এই রান্নাটার মধ্যে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো দেখবেন প্রত্যেকটা গোটা গোটা বড়া থাকবে, মানে বড়াগুলো ভেঙে না যায়, ওই জন্য ছোটো ছোটো আকারে বড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। খেতে খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে। আপনারা এইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন এই পদ্ধতিতে রান্নাটা করার পর খেতে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আরও নতুন নতুন সহজ পদ্ধতির রান্না এই চ্যানেলের মধ্যে আমি নিয়ে আসব। আমার রান্না কমপ্লিট। এবার আমি রান্নাটা ঢেলে নিলাম।
একটা জায়গার মধ্যে। খুব সহজ পদ্ধতি, বেশিক্ষণ লাগলো না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা এবং গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।